পৃষ্ঠা 143। নদের চাঁদের নিরুদ্দেশ। রাত্রি নিশাকালে পুত্র কিনা কাম করিল, উড়দিশে মায়ের পায়ে প্রণামও করিল। সাক্ষী হইও চান্দ সুরুষ, সাক্ষী হইও তুমি, ঘর দুয়ার ছাড়িয়া আজি বৈদেশী হইলাম আমি। মা রইল বাপ রইল রে সুদর ভাই, সকল থাকিতে আমার কেউ যেন নাই। চান্দ সুরুষ প্রণাম করি সবে, মায়ে বাপে প্রণাম করি যাইব বৈদেশে। রাত্র নিশাকালে ঠাকুর কি কামও করিল, বাইদ্যার নারীর লাইগা ঠাকুর বৈদেশী হইল। কাহিনী সংক্ষেপ। গভীর রাতে মাকে প্রণাম করে চাঁদ সূর্যকে সাক্ষী রেখে বিদেশের উদ্দেশ্যে রওনা হলো। মা বাপ ভাই সবাই থাকতে থাকতে তার যেন কেউ নেই মনে হলো। বেদের মেয়ের জন্য নদের চাঁদ বিদেশের পথে পা বাড়ালো। মহুয়ার সন্ধানে নদের চাঁদের ভ্রমণ। কিসের গোয়া, কিসের কাশী, কিসের বৃন্দাবন, বাদ্যার কন্যার খোঁজ দে ঠাকুর ভরমে তীরভুবন। 1 মাস 2 মাস আরে ভালা 3 মাস যায়, খোঁজ যায় না পাইল দেখা ভরমিয়া বেড়ায়। কোথায় আছে জৈতার পাহাড়, কোথায় গহীন বন, পাগল হইয়া নদিয়ার চান ভরমে তীরভুবন। পন্থে যারে দেখে ঠাকুর তারে ডাক দিয়া পুছ করে, বিদেশি বাইদ্যাল লাগাল পাইবাম কত দূরে। গুরু রাখো রাউখাল বাইরে করো লড়ালড়ি, এই পন্থে যাইতে নি দেখছ মহুয়া সুন্দরী। মেঘের সমান কেস্তার তারার সম আঁখি, এই দেশে নি উইরা আইছে আমার তোতা পাখি। বাঁশ বাইয়া বাজি করে সুন্দর বাইদ্যার নারী, চাঁচোর চিকন কেশ কন্যার পরমা সুন্দরী। আন্ধাইর ঘরে থইলে কন্যা কাইঞ্চা সোনা জলে, বনে ফুটে ফুলরে ভালা পর্বতে জলে মণি। সেই তো কন্যার লাইগারে পাগল হইলাম আমি, এই ঘাটে ভরিত জলরে আরে ভালা মহুয়া সুন্দরী। পৃষ্ঠা 144। এই ঘাটে কেন আমি ডুইবা নাই সে মরি, এই পন্থে চলিত কন্যা কলসি কাঙ্কে লইয়া, দূরে থাইকা আমার রূপ ভালা দেখতাম রে চাহিয়া। কোথায় গেলে পাবো কন্যা আরে তোমার দর্শন, তিলেকো অদেখা হইলে আছিল মরণ। উইরা যাও রে পশু পঙ্খী নজর বহু দূর, এই না পন্থে বাইদ্যার দল গেছে কত দূর। যেইখানে বসিয়া কন্যা করিত রন্ধন, তথায় বৈশা নদিয়ার ঠাকুর জুড়িল কান্দন। ঘোড়ার পায়ের খুড়ার দাগ, ছাগল খাইত ঘাস, এইখানে আছিল কন্যা ফাগুল চাইতের মাস। বৈশাখ জ্যৈষ্ঠ নামাস গেল এই মতে, কাইন্দা বেড়ায় নদিয়ার ঠাকুর উঁচা নিচা পথে। আষাঢ় শ্রাবণ মাস এই রূপে যায়, পূবেতে গরজিয়া দেওয়া পশ্চিমেতে ভাই। ভাদ্র আশ্বিন মাস আসে এই মতে, দিন রাত নদিয়ার ঠাকুর খুঁজে নানান মতে। বাড়িতে দুর্গার পূজা কান্দে বাপ মায়, খালি মণ্ডপ রইলরে পইরা নদিয়ার ঠাকুরের দায়। মাও রইল বাপ রইল, রইল রে সদর ভাই, মেঘে ভিজা রইদরে পইরা রজনী পোয়াই। কার্তিক মাসে কার্তিক বরত পুত্রের লাগিয়া, আক্ষি ঘোর হইল মায়ের কান্দিয়া কান্দিয়া। ফাগুন মাসে অল্প শীত কংসাই নদীর পাড়ি, লাগলো পাইল নদিয়ার চান মহুয়া সুন্দরী। সাপে যেমন পাইল মণি, পিয়াসী পাইল জল, পদ্ম ফুলের মধু খাইতে ভমরা পাগল। কাহিনী সংক্ষেপ। গয়া নয়, কাশী নয়, বৃন্দাবন নয়, বেদের কন্যাকে খুঁজতে ত্রিভুবন তোলপাড় করছে নদের চাঁদ। 1 মাস 2 মাস 3 মাসে খুঁজে পায় না মহুয়াকে। পথে যাকে দেখে তাকে ডাক দিয়ে জিজ্ঞেস করে মহুয়ার কথা। মেঘের সমান চুল, তারার মতো চোখ, কোনো তো তাকেই দেখেছে রাখাল তুমি। বাঁশবে খেলা দেখায় পরমা সুন্দরী সে, কাঁচা সোনার মতো যেন মণি। বিগত দিনের কথা স্মরণ করে কান্নায় ভেঙে পড়ল নদের চাঁদ। এমনি করে কেটে যায় আরও কতগুলি মাস, তবু দেখা নেই তার। এদিকে আশ্বিন মাস আসে,
দুর্গাপূজায় ঘরে বাপ মা কাঁদে। নদিয়ার ঠাকুরের অনুপস্থিতিতে খালি থাকলো সেবার পুজোর মণ্ডপ। তারপর অগ্রহায়ণ মাসে কংসাই নদীর তীরে নদিয়ার চাঁদের মহুয়ার সঙ্গে দেখা হলো। সাপ যেমন মণি পেল, পিয়াসী পেল জল। পদ্মের মধু খেতে ভ্রমর যেন পাগল প্রায়। পৃষ্ঠা 145। নূতন অতিথি। সন্ধ্যাবেলা অতীত হইল ভিন্ন দেশে বাড়ি। কলসি লইয়া জলে যায় মহুয়া সুন্দরী। ভাবিয়া চিন্তিয়া কন্যার যৌবন হইল কালী। দলের যত বাদ্যালোক করে বলা বলি। নিদ্রা নাই সে যায় কন্যা না ছুঁয়ে ভাত পানি। মাথারও বিষেতে কন্যা হইল পাগলিনী। সর্বাঙ্গে বাতেরও বেদনা আইঞ্চল পাতিয়া। 6 মাস যায় কন্যার কান্দিয়া কান্দিয়া। ভাত নাই সে রান্ধে কন্যা, খেলায় নাই সে মন। এই রূপ হইয়াছিল কন্যা সংশয় জীবন। আজি কেনে অকস্মাতে হইল এমন ধারা। 6 মাইসা মরা যেন উঠা হইল খাড়া। দেল ভরিয়া কন্যা করিল রন্ধন। জাতি দিয়া নদিয়ার ঠাকুর করিল ভঞ্জন। হোমরা বাইদা ডাক দিয়া বলে মাইনকা ওরে ভাই। ভিন দেশি অতিথে আজ করিব পরখাই। আমার কাছে থাকো ঠাকুর সুখে করো বাস। দেশে দেশে ঘুরবা ফিরবা লইয়া দড়ি বাঁশ। যত্ন কইরা শিখো খেলা থাইকো মোদের পাশে। 12 মাস ঘুইরা আমরা ফিরি দেশে দেশে। কাহিনী সংক্ষেপ। যে কন্যার খেলায় ছিল না মন, দিন রাত শুয়ে থাকতো, রান্নাবান্নাও করতো না, আজ সে কেন এমন সতেজ হয়ে উঠেছে এ নিয়ে সবাই বলাবলি করছে। প্রাণ খুলে সে যত্ন দিয়ে রান্না করে খাওয়ালো নদের ঠাকুরকে। হোমরা এই পরদেশি যুবককে খেলা শিখিয়ে তাদের দলে নিতে চায়, এমনি করে তাকে পরীক্ষা করতে চায়। নদের চাঁদের প্রাণ বিনাশার্থ হোমরা কর্তৃক মহুয়াকে ছুরিকা প্রদান। অন্ধকাইরা রাইতের নিশি আরে ভালা আসমানে জলে তারা। ভাবিয়া চিন্তিয়া হোমরা বাইদ্যা উইঠা হইল খাড়া। নদীর পাড়ে হিজল গাছ পাতারও বিছানা। নদিয়ার ঠাকুর শুইয়া আছে হইয়া মই টানা। এই দিনে হইল কি বা শুনো বিবরণ। কন্যার শিয়রা বৈশা ডাকে ঘন ঘন। পৃষ্ঠা 146। উঠো কইনা মহুয়া গো কত নিদ্রা যাও। আমি তোর বাপ ডাকি আঁখি মেলি চাও। 16 বছর পালিলাম কত দুঃখ করি। এক কথা রাখো মোর মহুয়া সুন্দরী। ঘুমাইয়া কানের কাছে দেওয়ার গরজন। ভিন দেশি অতিথির মুখ দেখো এ স্বপন। চমকিয়া উঠিল কন্যা বাপের ডাক শুনি। চোখ চাইয়া দেখে কন্যা জ্বলন্ত আগুনি। এই ছুরি লইয়া তুমি যাও নদীর পারে। শুইয়া আছে নদিয়ার ঠাকুর মাইরা আইসো তারে। 16 বৎসর পাললাম কন্যা কত দুঃখ করি। আমার কথা রাখো তুমি মহুয়া সুন্দরী। ভিনদেশি দুশ্মন সেই জাদু মন্ত্র জানে। বই খেতে হানিয়া ছুরি মারো হো পরাণে। আমার মাথা খাও রে কন্যা আমার মাথা খাও। দুশ্মনে মারিয়া ছুরি সাওরে ভাসাও। ডুবিল আসমানের তারা চাঁদে না যায় দেখা। সোনালি চান্নির রাইত আবে পড়ল ঢাকা। ভাবিয়া চিন্তিয়া কন্যা কি কাম করিল। বাপের হাতে ছুরি লইয়া ঠাকুরের কাছে গেল। পায়ে পড়ে মাথার চুল চোখে পড়ে পানি। উপায় চিন্তিয়া কন্যা হইল উন্মাদিনী। কাহিনী সংক্ষেপ। গভীর রাতে ভেবেচিন্তে হোমরা ঘুম থেকে উঠল। নদীর পাড়ে হিজল গাছের পাতার বিছানায় মত্ত হয়ে ঘুমিয়ে আছে। নদের চাঁদ দীর্ঘ প্রতীক্ষার পর মহুয়াকে পেয়ে। এদিকে মহুয়ার শিয়রে হোমরা বারবার ডাকছে ঘুম ভাঙানোর জন্য। মহুয়া তখন নদের ঠাকুরের স্বপ্নে মশগুল, কিন্তু চমকে ওঠে সে। ছুরি নিয়ে নদিয়ার ঠাকুরকে হত্যা করবার আদেশ দেয় হোমরা। এক মুহূর্তে সব আশা গেল মাটি হয়ে। সোনালি চাঁদের রাত যেন ম্রিয়মান হয়ে গেল। বাবার হাতে ছুরি নিয়ে এলোকেশী মহুয়া উন্মাদের মতো চলল নদের চাঁদকে খুন করতে। প্রেমের জয়।
পাষাণে বান্ধিয়া হিয়া বসিল শিয়রে, নিদ্রা যায় নদিয়ার ঠাকুর হিজল গাছের তলে। আসমানে চাঁদ যেমন জমিনে পড়িয়া, নিদ্রা যায় নদিয়ার চাঁদ অচৈতন্য হইয়া। পৃষ্ঠা 147। একবার দুইবার তিনবার করি, উঠাইল নামাইল কন্যা বিশ্বলক্ষের ছুরি। উঠো উঠো নদ্যা ঠাকুর কত নিদ্রা যাও, অভাগী মহুয়া ডাকে আঁখি মেইলা চাও। পাষাণ বাপে দিল ছুরি তোমায়ও মারিতে, কি রূপে বধিব তোমায় নাহি লয় চিতে। পাষাণ আমার মাও বাপ পাষাণ আমার হিয়া, কেমন ঘরে যাইবাম ফিরা তোমারে মারিয়া। জ্বালিয়া ঘিয়েরও বাতি ফুদিয়া নিভাই, তুমি বন্ধুরে আমার আর লইক্ষা নাই। তোমারে মারিয়া আমি কেমনে যাইবাম ঘরে, পাষাণ হইয়া মাও বাপে বধিল আমারে। কাজ নাই ভিন দেশি বন্ধুরে দুঃখ নাই রে করি, আমার বুকে মারবাম আমি এই বিশ্বলক্ষের ছুরি। কি করো কন্যা কি করো বসিয়া, কাঞ্চা ঘুম জাগে ঠাকুর স্বপ্ন দেখিয়া। শিয়রে বসিয়া দেখে কান্দিছে সুন্দরী, হাতে তুইলা লইছে কন্যা বিশ্বলক্ষের ছুরি। শুনো শুনো ঠাকুরারে শুনো মোর কথা, কঠিন তোমার প্রাণ পিওয়া কঠিন মাতা পিতা। শানে বান্ধা হিয়া আমার পাষাণে বান্ধা প্রাণ, তোমায় বধিতে বাপে করিল সৈন্ধান। হাতেতে আছিল মোর বিশ্বলক্ষের ছুরি, তোমারে ছাড়িয়া বন্ধু আমার বুকে মারি। পালাইয়া মায়ের ধন নিজের দেশে যাও, সুন্দর নারী বিয়া কইরা সুখে বৈশা খাও। বড়া মনের পুত্র তুমি রাজারও ছাওয়াল, তোমার সুখের ঘরে আমি হইলাম কাল। কি করিতে কি করিলাম নাহি পাই দিশা, অরদিশ হইয়া আমি। মাও ছাড়ছি বাপ ছাড়ছি ছাড়ছি জাতিকুল, ভমর হইলাম আমি তুমি বনের ফুল। তোমারও লাগিয়া কন্যা ফিরি দেশে বিদেশে, তোমারে ছাড়িয়া কন্যা আর না যাইবাম দেশে। কি কইবাম বাপ মায়ে কেমনে যাইবাম ঘরে, জাতি নাশ করলাম কন্যা তোমারে পাইবার তরে। তোমায় যদি না পাই কন্যা আর না যাইবাম বাড়ি, এই হাতে মারল কন্যা আমার গলায় ছুরি। পৃষ্ঠা 148। পইরা থাকুক বাপ মাও পইরা থাকুক ঘর, তোমারে লইয়া বন্ধু যাইবাম দেশান্তর। দুই আঁখি যে দিগে যায় যাইবাম সেইখানে, আমার সঙ্গে চলো বন্ধু যাইবাম গহীন বনে। বাপের আছে তাজি ঘোড়া ওই না নদীর পারে, দুইজনেতে উঠা চলো যাইগো দেশান্তরে। না জানিবে বাপ মায়ে না জানিবে কেহ, চন্দ্র সূর্য সাক্ষী কইরা ছাইরা যাইবাম দেশ। আবে করে ঝিলিমিলি নদীর কূলে দিয়া, দুইজনে চলিল ভালা ঘোড়ার সুয়ারও হইয়া। চান্দ সুরুষ যেন ঘোড়ায় চড়িল, চাবুক খাইয়া ঘোড়া সনেতে উড়িল। কাহিনী সংক্ষেপ। অচৈতন্য হয়ে নদিয়ার চাঁদ তখন নিদ্রাবিভূত। নদ্যার ঠাকুরকে ঘুম থেকে ওঠালো সে। নিজের অদৃষ্টের উপর দোষ দিয়ে সে বলে, যে দ্বীপ সে নিজে জ্বালিয়েছিল আজ তা নিজেই নেভানোর জন্য এসেছে। পাষাণ বাবা তাকে হত্যা করতে বলেছে, কিন্তু কিভাবে প্রিয়কে সে হত্যা করবে? নিজের বুকে নিজে ছুরি মারতে উদ্যত হন মহুয়া। কাঁচা ঘুম থেকে উঠে এইসব কাণ্ড দেখে অবাক নদের চাঁদ। নিজের দোষ দেখিয়ে বাড়ি ফিরে যেতে বলে সে, কিন্তু মা বাবা কুল সব ত্যাগ করে সে আজ যেন ভ্রমর মহুয়া নামক ফুলের গাছে। তাই মহুয়াকে ছেড়ে কোথাও সে যেতে নারাজ। ক্ষণিকের মধ্যে সিদ্ধান্ত নিল যে বন্ধুকে নিয়ে দেশান্তরে চলে যাবে। ঘোড়ার পিঠে দুই প্রেমিক প্রেমিকা অজানার উদ্দেশ্যে পাড়ি দিল। চাবুক খেয়ে ঘোড়া চলল শূন্যে উড়ে উড়ে। সম্মুখে পার্বত্য নদী, নদের চাঁদ ও মহুয়া তীরে দাঁড়াইয়া। বাপের বাড়ির তাজি ঘোড়া আরে আমার মাথা খাও, যেই দেশেতে বাপ মাও সেই দেশেতে যাও। বাপের আগে কইও ঘোড়া কইও মায়ের আগে, তোমার কন্যা মহুয়ারে খাইছে জংলার বাঘে। লাগাম ছাড়িয়া ঘোড়ার পৃষ্ঠে মাইল থাপা, ছুট্টা গেল দৌড়ের ঘোড়া যথায় বাদ্দার দফা। বিস্তারও পাহাড়িয়া নদী ঢেউয়ে মারে বাড়ি, এমনও তরঙ্গ নদীর কেমনে দিবাম পারি। চর পাইয়া যাওরে নদী দুই চার দণ্ডের লাগি, পার হইয়া যাইবাম মোরা এই ভিক্ষা মাগি।
পৃষ্ঠা 149। নদীতে না পড়ল চর, উজান বাঁকে পানি, এই না আসে সাধুর ডিঙা ভরা বোঝাই ওখানি। পক্ষী নয় রে উড়াইয়া দিছে পাল, এই সে নৌকায় উইঠা যাইবাম যা থাকে কপাল। শোন রে ভিন দেশি সাধু বাণিজ্য কারণ, কত দেশে যাও রে তোমরা ভরমতির ভুবন। গৈন গম্ভীরা নদী সাঁতারও না জানি, পার কইয়া দিলা বাঁচে এ দুটি পরাণী। কন্যারে দেখিয়া সাধু মন হইল পাগল, মাঝি মাল্লায় ডাক দিয়া কয় সদাগর। কুলেতে ভিড়াও নাও উঠে দুইজন, চলিল সাধুরো নাও পবন গমন। কাহিনী সংক্ষেপ। ঘোড়ায় চড়ে যেতে যেতে পাহাড়ে এক নদীর সামনে এসে তারা বাধা পেল। এমন সময় এক সাধুর অর্থাৎ বণিকের ডিঙায় তারা চলল নদী পার হওয়ার জন্য। সাধু সুন্দরী মহুয়াকে দেখে পাগল। সাধুর ডিঙায় এদিকে হইল কি বা শুনো বিবরণ। কন্যারে পাইতে সাধু চিনতে মনে মন, দেখিয়া কন্যার রূপ সাধু পাগল হইল। মাঝি মাল্লায় ডাক দিয়া সাধু সল্লা যে করিল, উজান পাকে সাধুর ডিঙা উজাইয়া যায়। জলে ভাসে নদ্দার ঠাকুর ঘটল একই দায়, বানের মুখে কালা ঢেউ পাক দিয়া করে তল। ঢেউয়ের পাক নদ্দার ঠাকুর পইরা হইল তল, না দেখিল বাপে আরে না দেখিল মায়। পড়িয়া দুশ্মনের হাতে আমার প্রাণ যায়, বিদায় দেও কন্যা আরে এই না বিদায় মাগি। তোমার আমার শেষ দেখা ইহ জন্মের লাগি, যে ঢেউয়ে ভাসাইয়া নিল আমার নদী আরে চান, সেই ঢেউয়ে পড়িয়া আমি তেজি বাম পরাণ। পৃষ্ঠা 150। ঝম্পদিতে সুন্দর কন্যা মাঝি মাল্লায় ধেরো, কি কাম করিল হায় দুশ্মন সদাগরে। কালনা ডাঙ্গর আখি লম্বা মাথার চুল, বিধিয়াইজ মিলাইল মধু ভরা ফুল। এমন যৌবন কন্যা যায় অকারণ, আমারে ভজহ কন্যা রাখো মোর মন। এমন সোনার পানসিতাতে মাঝি নাই, যৌবন চলিয়া গেলে কেউ না দিব ঠাঁই। ফুলে ভরা মধু কন্যা ফিরো একেশ্বরী, তোমারে পাইলে আমি বাঞ্ছা পূর্ণ করি। বসন ভূষণ দিব আমি দিব নীলাম্বরী, নাকে কানে দিব ফুল কাঞ্চা সোনায় গড়ি। গন্ধ তৈল দিয়া তোমার বাইন্ধা দিবাম কেশ, ঘরে আছে দাসী বান্দি তোমার নাই ক্লেশ। শয্যা তারা পাইতা দিব চরণ দিব ধইয়া, সুবর্ণ পালঙ্ক তুমি থাকবা কন্যা বইয়া। শীতের রাইতে দুঃখ নাই লেপ তুলা ভরা, মন যোগাইতে দাসী তোমার সামনে থাকবো খাড়া। হাতি ঘোড়া আছে আমার লোক লস্কর, সবার ঠাকুর আইন হইয়া থাকবা আমার ঘর। বাড়ি পাছে সানে বান্ধা চারি কোনা পুষ্কুনি, সেই ঘাটেতে আমার সঙ্গে সাঁতার দিবা তুমি। অন্দর ময়ালে আমার ফুলের বাগান, দুইজনে তুলিব ফুল সকাল বিয়ান। রাত্রিকালে শুইব দোয়ে জোর মন্দির ঘরে, শীতের রাজনীতে কন্যা থাকবা আমায় উড়ে। শয্যায় পাইলে ব্যথা শুইবা আমার বুকে, বানাইয়া পানের খিলি তুইলা দিবাম মুখে। আমি খাইবাম তুমি খাইবা কন্যা থাকবাম দুইজনে, তোমায় লইয়া যাইবাম বাণিজ্য কারণে। হীরামণি যথায় পাইবাম ভালা বাইন্না দিয়া, লক্ষ টাকার হার তোমার দিবামো গড়াইয়া। আর যে কত দিবাম কন্যা নাহি লেখা জোখা, সোনাতে বান্ধাইয়া দিবাম কামরাঙ্গা শাখা। উদয় তারা শাড়ি দিবাম লক্ষ টাকা মূল, হীরামণি দিয়া তোমার জুইরা দিবাম চুল। চন্দ্রহার গড়াইয়া দিবাম নাকে দিবাম নথ, নুপুরে ঝুনঝুনি কন্যা দিবাম শত শত। পৃষ্ঠা 151। এতেক শুনিয়া মহুয়া কি কাম করিল, সাধুর লাগিয়া কন্যা পানও বানাইল। পাহাড়িয়া তক্ষকের বিষ শিরে বাঁধা ছিল, চুন খয়েরে কন্যা বিষ মিশাইল। হাসিয়া খেলিয়া কন্যা সাধুরে পান দিল মুখে, রসের নাগইরা পান খায় সুখে। কি পান দিছিল কন্যা গুণের অন্ত নাই, বাহুতে শুইয়া তোমার আমি সুখে নিদ্রা যাই। পান খাইয়া মাঝি মাল্লা বিষে পড়ে ঢলি, কন্যার উপরে কন্যা আবার পড়ছি। পান খাইয়া মাঝি মাল্লা বিষে পড়ে ঢলি, নৌকারও উপরে কন্যা হাসে খলখলি। বিষলক্ষের চুরি কন্যার কাঁকলে আছিল, তা দিয়া ডিঙারও কাছি কাটিয়া ফেলিল। অচৈতন্য হইয়া সাধু পড়িয়াছে নাই,
কুড়াল মারিল কন্যা ডিঙ্গারও তলায়, ঝম্প দিয়া পড়ে কন্যা জলেরও উপর, ভরাসহ সাধুর নাও ডুইবা হইল তল। কাহিনী সংক্ষেপ। সাধু কন্যাকে পেতে উদ্গ্রীব হয়ে উঠল। মহুয়ার রূপে পাগল প্রায় সে। মাঝি মাল্লাকে ডেকে সলা পরামর্শ করে এ বিষয়ে। নদের চাঁদকে জলে ঠেলে দিয়েছে সাধু। শেষ দেখা এই কথা বলে কালো জলের ঢেউ চক্রে হারিয়ে গেল ঠাকুর চাঁদ। মহুয়া চিৎকার করে বিলাপ করতে লাগলো। সাধু মহুয়ার কাছে তার লালসা ব্যক্ত করলো। লোভ দেখিয়ে নিজের প্রতিপত্তির কথা শোনালো সাধু। অলংকার থেকে শুরু করে সকল প্রকার সুখ দ্রব্যের কথা শোনালো মহুয়াকে। এমনি করে চতুর মহুয়া সাধুর জন্য পান বানিয়ে দিল, আর পানের ভিতর মেশালো পাহাড়িয়া তশক সাপের বিষ। রসের নাগর সাধু পান খেয়ে ঢলে পড়ে মাঝি মাল্লারাও। কাছি কেটে কুড়াল বা কুড়ুল মেরে নৌকায় জল ঢুকিয়ে ডুবিয়ে দিল সেই নৌকা মহুয়া। নদীর পরপারে বন, মহুয়ার নদের চাঁদকে খোঁজা। কোন গইনে ফুটে ফুলের কোথায় জলে মনি, বিধাতা শিরোজিল কন্যা জনম দুঃখিনী। কও 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 পঙ্কি আরে কও তরুলতা, ঢেউয়েরও কুলে পইরা বন্ধু এখন গেল কোথা, শোনো আরে বাঘ ভালুক পরে আমার খাও। বন্ধুরও উদ্দেশ্য মোরে পরখাইয়া জানাও, জলে থাকো জলের কুম্ভীর সদা দেখতে পাও। কোথায় ভাইসা গেল বন্ধু খবর দিয়া যাও, আছিলাম বাইদার নারী ভরমিতাম দেশে দেশ, পরদেশী বন্ধুরে লইয়া ছাড়িলাম দেশ। ডালেতে বসিয়া আছো ময়ূরা ময়ূরী, তোমরা কি জানো হো কথা কহ সত্য করি। দরিয়ায় গলিয়া পড়ে আমার গলার হার, বিধাতা করিল দুঃখী দুশোবাদী আমকার। কাহিনী সংক্ষেপ। এরপর মহুয়া নদীর তীরে তীরে ঘুরতে লাগলো নদের চাঁদের উদ্দেশ্যে। বিধাতাকে দোষ দিয়ে বনের পশু পাখির কাছেও নিজের দুঃখের কথা জানালো সে। প্রেমে উন্মাদিনী মহুয়া নদী আর চাঁদকে খুঁজতে লাগলো নদীর পাড়ে এবং বনের মধ্যে। পর্বতে বনপথ, অধুরে ভগ্ন দেব মন্দির, সন্ন্যাসীর পালা। গাছে না পাইলাম ফল, দূরে নদীর পানি, খিদায় অবশ্য অঙ্গ না বাঁচে পরাণী। বড় বড় বাঘ ভালুক দূরে সইরা যায়, অভাগ্যা মহুয়ায় দেখা ফিরা নাহি চায়। আকাল মাকাল অজ গৈরা হরিণ ধইরা খায়, দুঃখিনী মহুয়ায় দেখা দূরে চইলা যায়। জমিনে না গাছে মোড়ে নদীতে নাই ঠাঁই, এমনও প্রাণেরও বন্ধু আমি কোথায় গেলে পাই। আমার লাগিন ছাড়ল সে যে সুখের ঘর বাসা, আমার লাগিন লইল নদীর কূলে বাসা। দুশ্মন হইল সাধু আমারও লাগিয়া, পরানো হারাইল বন্ধু জলেতে ডুবিয়া। এই না নদীর জলে ডুবিয়া মরিব, বৃক্ষ ডালে ফাঁস দিয়া পরানো তেজিব। না দিব পরাণ আরও দেখি শুনি, জঙ্গলার মধ্যেকার কাতরও পরাণী। ভাঙ্গা মন্দিরের মাঝে সাপে করে বাসা, সন্ধ্যাবেলা যায় কইনা রাইত থাকবার আশা। শুকাইয়া গেছে মাংস পইরা রইছে হাড়, মন্দিরের মাঝে দেখে কইনা মরারও আকার। পৃষ্ঠা 153। চিনিতে না পারে কইনা সুন্দর বয়ান, লক্ষিয়া দেখিল কন্যা এই ঠাকুর নদ্দার চান। শিরে বান্দা জটা চুল লম্বা মুছো দাড়ি, আইল সন্ন্যাসী এক হাতে লইয়া খড়ি। কন্যা দেখি সন্ন্যাসী যে ভাবে মনে মন, এ কোন বিধির কাম ঘটিল এমন। শুনো শুনো কইনা রে বলি যে তোমারে, কোন দেশ ছাড়িয়া তুমি আইলা এমন দূরে। কোন বা রাজার কন্যা দিলা বনবাসে, কি বা পাপ কইরাছিল নবীন বয়সে। কঠিন তোমার মাতা পিতা সানে বান্দাহিয়া, প্রাণে কেমনে বাইচা আছে তোমারে বনে দিয়া। আরে ভালা এই কথা শুনিয়া কন্যা কি কাম করিল, সন্ন্যাসীর পায়ে ধরি কান্দিতে লাগিল। হিঙ্গলা পিঙ্গলা জটা কটা মুছো দাড়ি, সন্ন্যাসীরও পায়ে কন্যা যায় গড়াগড়ি। আগুড়ি যত কথা জানায় সন্ন্যাসীরে, শুনিয়া সন্ন্যাসী তবে লাগে কইবারে। বনে আছে গাছের পাতা তুইলা দিবাম আমি, এই গাছে বাঁচিবে তোমার পতিরও পরাণী। দারুণ আকাল্লা জ্বর হাড়ে লাইগা আছে, পরাণে বাঁচিয়া আছে মইরা নাশে গেছে। শ্বাসেতে ধরিয়া পাথা আনো নদীর পানি, এই মন্ত্রে বাঁচাইব তাহারও পরাণী। 1 দিন 2 দিন 3 দিন যায়,
4 দিনে নদ্দার চান আঁখি মেলি চায়, ডাক দিয়া সন্ন্যাসী কয় অতি ভোরবেলা, আমার ফুল তুলবে কইনা যাইও একেলা। ফুল তুলিবারে কন্যা যায় দূর বনে, নিত নিত পূজার ফুল হাজি ভৈরা আনে। উইট্টা বসে নদ্দার চান খাইতে চায় ভাত, তা শুইনা মহুয়া কান্দে শিরে দিয়ে হাত। কোথায় পাইবাম ভাত আমি এই গইন বনে, ফুল নাহি তুলে কন্যা থাকে অন্য মনে। এদিকে হইল কি বা শুনো দিয়া মন, কন্যার জৈবন দেখি মনির ভুলে মন। পৃষ্ঠা 154। আটকা টাটকা পূজার ফুল হাজি ভরা থাকে, নিশিরাত্রে মনি আইসা মহুয়ারে ডাকে। উঠো উঠো কইনা রে কত নিদ্রা যাও, পরনে বাঁচাইলে পতি আমার কথা রাখো। আজি পূর্ণিমার নিশা আরে শনিবার দিনে, ঔষধ তুলিতে কইনা চলে গহীন বনে। আস্তে ব্যস্তে উঠি কন্যা চলে মুনির সাথে, নদীর কিনারে কইনা গেল গহীন পথে। মুনি বলে কইনা তুমি আমার কথা শুনো দিয়া মন, পায়ে ধরি মাগি কইনা তোমারও জৈবন। তোমারও রূপেতে আরে কন্যা যোগীর ভাঙ্গে যুগ, এমন ফুলের মধু করাও মোরে ভোগ। আগল পাগল ভাঙ্গা মন খানি জুড়া, সন্ন্যাসীর কথা শুইনা শিরে পড়ে খাড়া। ভাবিয়া চিন্তিয়া কইনা কি কাম করিল, সন্ন্যাসীরে বুঝাইয়া কহিতে লাগিল। স্বামীরে বাঁচাও আগে সত্য করি আমি, যাহা চাও তাহা দিব বাঁচাইলে পরানি। এই কথা শুনিয়া মুনির মুখ হইল কালি, ফিরিয়া কহিছে কন্যা শুনো তবে বলি। 2 দিন সময় দিলাম ভাবিয়া স্থির করো, নিজে খাওয়াইয়া বিষ পতিকে না মারো। রাক্ষসের হাতে পড়ি না দেখি উপায়, মনে মনে চিনতে কন্যা কি মতে পলায়। একদিন যুক্তি করে নদের চাঁদে লইয়া, কি রূপে যাইবে কন্যা দূরে পলাইয়া। তেরালেঙ্গা দেহখানি আরে ভালা জ্বরে করছে সারা, হাঁটিয়া যাইতে নাই সে পারে উঠা না হয় খাড়া। ভাবিয়া চিন্তিয়া কন্যা কি কাম করিল, আস্তে ব্যস্তে নদ্দার চাঁদে কান্দে তুইলা লইল। নিশিকালে যায় কন্যা ফিরে ফিরে চায়, দারুণ সন্ন্যাসী যদি পন্থে লাগালো পায়। কাহিনী সংক্ষেপ। ক্ষুধায় কাতর মহুয়া, জঙ্গলের জন্তু জানোয়ারেরাও তার দুঃখ বুঝতে পেরে সরে যায়। প্রাণের সখাকে অন্বেষণার্থে কাতর সে। পৃষ্ঠা 155। নিজেকে দোষ দিয়ে বলে তারই জন্য নদের ঠাকুরের আজ এই দশা। বন্ধুর জলে ডুবে মরে যাওয়ার কথা ভেবে নিজে ডুবে মরতে ইচ্ছে হচ্ছে তার। কিন্তু যদি নদের চাঁদ বেঁচে আছে তাই সন্ধানের জন্য কাতর প্রাণ চঞ্চল হয়ে উঠল। তারপর এক ভাঙা মন্দিরের মধ্যে রাত্রি যাপনের জন্য গেল মহুয়া। মরার আকার এক যুবাকে পড়ে থাকতে দেখল সে। অনেক চেষ্টায় চিনতে পারল যে নদ্দার চাঁদকে। দাড়ি গোঁফে জটায় ভর্তি, চুল ভর্তি এক সন্ন্যাসী এলো। এই সুন্দরী কন্যাকে দেখে রাজকন্যা ভেবে এই বনে কেন তা জানতে চায় সন্ন্যাসী। এ কথা শুনে পায়ে ধরে কাঁদতে লাগলো মহুয়া। তারপর আগাগোড়া সমস্ত কথাও শোনালো। তখন গাছের পাতা দিয়ে চাঁদের আকাল জ্বর সারিয়ে দিতে লাগলো সন্ন্যাসী। 1 দিন 2 দিন 3 দিন পরে চোখ খুলে নদের চাঁদ। মুনির ফুল তুলে আনে মহুয়া। এদিকে ভাত খেতে চায় নদের চাঁদ, কিন্তু কোথায় পাবে ভাত। তারপর আবার সন্ন্যাসীর মন টলে গেছে মহুয়ার রূপ যৌবন দেখে। গভীর রাতে মহুয়াকে ডাক দেয়। পূর্ণিমার রাতে ঔষধ সংগ্রহ করতে গহীন বনে যেতে বলে। ধীরে ধীরে নদীর ধারে গহীন বনে গেলে তারা সেখানে পায়ে ধরে কন্যার যৌবনকে ভিক্ষা মাগে মুনি। মধুভক্ষণে তীব্র ইচ্ছা মুনির। আগে পরে ভেবে চতুর মহুয়া স্বামীকে বাঁচিয়ে দেওয়ার পর সব কিছুই করতে রাজি বলে সন্ন্যাসীকে বলে, কিন্তু সন্ন্যাসী নাছোড় বান্দা। তখন এই রাক্ষসের হাত থেকে মুক্তি পেতে নদের চাঁদকে কাঁধে তুলে নিয়ে অন্য স্থানে পা বাড়ালো মহুয়া। রাতের অন্ধকারে সন্ন্যাসীকে ফাঁকি দিয়ে চলল তারা। বনদম্পতি। 1 2 3 করি ভালা 6 মাস গেল, ভালা হইয়া নদ্দার ঠাকুর উঠিয়া বসিল। ঝরণীর জল আনে কইনা আনে বনের ফল, তা খাইয়া নদিয়ার চাঁদের গায়ে হইল বল। পার ডিঙ্গাইয়া যায় নদ্দার ঠাকুর সাথে, অনেক দূরতে 2 জনা গেল এই মতে। বাড়ি নাই রে ঘর নাই রে বন্ধ যথায় তথায় থাকি, উইরা ঘুইরা ফিরি যেমন বনের পশু পঙ্খী। সামনে পাহাড়িয়া নদী সাঁতার দিয়া যায়, বনের কোহিল পক্ষী ডালে বৈশা গায়। এইখানে বাঁধো কন্যা নিজের বাসা ঘর, এইখানে থাকিয়া মোরা কাটাইব দিন। সামনে সুন্দর নদী ঢেউয়ের খেলায় পানি, এইখানে বঞ্চিব মোরা দিবস রজনী।
চৌদিকেতে রাঙ্গা ফুল, ডালে পাকা ফল, এইখানে আছয়ে কন্যা মিঠা ঝারনির জল। নদ্দার ঠাকুর খাইতে বইছে, গলায় লাগলো কাটা, বাইদ্যার ছেড়ি মাইনা থুইছে কালা ধলা পাঠা। পৃষ্ঠা 156। নদ্দার চাঁদের জ্বর উঠছে, মাথায় বেদনা তাত, বাইদ্যার ছেড়ি কাছে বৈশা শিরে বোলায় হাত। হাতে যায় রে নদ্দার চাঁদ কোনা কুনি পথ, বাইদ্যার ছেড়ি ডাইকা বলে কি নাই নথ। বনের ফল তুইলা আনে দুই জনে খায়, মালাম পাথরে দুইয়ে শুয়ে নিদ্রা যায়। রাত্রিতে থাকোয়ে ঠাকুর কন্যা লইয়া বুকে, দিনেতে উঠিয়া দোহে ভরমে নানান সুখে। হস্ত ধরি সুন্দর কন্যা ফিরে বনে বন, পারিয়া আনে বনের ফল করিতে ভৈক্ষণ। বাপে ভুলে মায়ে ভুলে ভুলে ঘর বাড়ি, দেশ ভুলে বন্ধু ভুলে স্বজন পেয়ারি। মনের সুখে দুইজনে কাটে দিন রাত, শিরেতে পড়িল বাজ এই অকস্মাৎ। কাহিনী সংক্ষেপ। এমনি করে 6 মাস কেটে গেল। নদ্দার ঠাকুর ভালো হলো। ঝর্ণার জল আর বনের ফল খেয়ে বনদম্পতির জীবন বেশ সুখেই কাটছিল। স্রোতস্বিনীর নদীর কাছে এই দুই কোকিলা বাসা বাঁধে। তারপর একদিন নদ্দার ঠাকুর খেতে বসে গলায় লাগলো কাঁটা। মহুয়া একটা কালা পাঁঠা মানত করল দেবতার উদ্দেশ্যে। এমনি করে সুখে দুঃখে দিন কাটছিল তাদের। বনে পর্যটন ও বিপদ। একদিন নদ্দার চান দিনের সন্ধ্যাবেলা, সঙ্গেতে সুন্দর কন্যা পন্থে করে মেলা। কত দূরে দুইজনে গলায় ধরাধরি, গণিন বনেতে গেল লয়ে সুন্দর নারী। পড়িয়াছে মালাম পাথর তাহার উপর, সুন্দর কন্যা কোলে লইয়া বসিল ঠাকুর। কত দূরে নদীয়ারে ঢেউয়ে খেলায় পানি, এমন সময় কন্যা শুনে বংশীর ধ্বনি। চমকিয়া উঠে কন্যা কহিল ঠাকুর, কি কারণে কন্যা তুমি ওইলা চঞ্চল, কি কারণে কন্যা তোমার বিরস বদন। পরকাশ কইরা কহ কন্যা জন্ম বিবরণ, কার কন্যা কোথায় বাড়ি কোথায় বাস করো, বাদিয়ার সঙ্গেতে কেন দেশে দেশে ফিরো। পৃষ্ঠা 157। পৈধ করিয়া আমি উত্তর না পাই, আজি দিনে এই কথা শুনতে আমি চাই। জিজ্ঞাসা করিলে কেন মুছো চোখের পানি, দরদ লাগিছে তোমার কাতরা হইছে প্রাণী। অর্ধেক শুনাইলে কথা সেদিন বিয়ানে, ছুটুকালে হোমরা বাইদ্যা চুরি করিয়া আনে। ওই শুনো বাজে বাঁশি দূরে শোনা যায়, সন্ধ্যাগুণ জড়িয়া গেল চলো বাসে যাই। কাইলি যদি বাঁচিরে বন্ধু কইবাম সেই কথা, আজি কেন উঠল রে বন্ধু দারুণ মাথার ব্যথা। বায়েতে হেলিয়া যেমন লতা পরে ঢলি, নদ্দার চাঁদের কান্ধে কন্যা পইরা গেল এলি। কোন সাপেরে জানি কন্যা করিল দংশন, আজি কেন কন্যা তোমার এমন হইল মন। শুকনা পাতার বাসবভাগে মরি, তাহার মধ্যে বসে কন্যা মহুয়া সুন্দরী। আতঙ্কে কন্যার গালে কাল্লা জ্বর আসে, ঢলিয়া পড়িল কন্যা দারুণ মাথার বিষে। একটুখানি শুও কন্যা লইয়া আসি জল, অবশ্য হইল কন্যা অঙ্গে নাহি সে বল। কান্দিয়া মহুয়া কয় এই শেষ দিন, সাপে নাহি খাইছে মরে গেছে সুখের দিন। দূর বনে বাজল বাঁশি শুনাছ যে কানে, আসিছে বাইদ্যার দল বধিতে পরাণে। আমারও পালং সই বাঁশি বাজাইল, সামাল করিতে পরাণ ইশারায় কহিল, আইজ নিশি থাকরে বন্ধু আমার বুকে শুইয়া, আর না দেখিব মুখ পরভাতে উঠিয়া। বনের খেলা সাঙ্গ হলো যাব যমের দেশ, এই কথা কহি আমি শুনহ বিশেষ। রজনী হইল শেষ আসমানে মিলায় তারা, প্রভাতে উঠিয়া দোয়ে বাউরে দিল পাড়া। কাহিনী সংক্ষেপ। একদিন মহুয়া ও নদের চাঁদ সন্ধেবেলা বেড়াচ্ছে সেই বনে। এমন সময় মহুয়া শুনতে পায় বাঁশির শব্দ। বিপদের আশঙ্কায় চমকে উঠে সে। তখন জোর করে মহুয়ার আসল পরিচয় জানতে চাইল নদের চাঁদ। পৃষ্ঠা 158। ছোটবেলায় মহুয়াকে চুরি করে এনেছিল হোমরা, এইটুকুই কেবল শুনেছে নদের চাঁদ। কিন্তু মহুয়া কেন মণিহারা সাপের মতো নেতিয়ে পড়ল, নদের চাঁদ ভেবেও কুল কিনারা পায় না। তারপর কঠিন জ্বর এলো মহুয়ার গায়ে। জল আনতে গেল নদের ঠাকুর। কেঁদে কেঁদে মহুয়া বলল, এই আমার শেষ দিন। সমস্ত শখের দিন যেন অবসিত হয়েছে তার।
দূর বনে যে বাঁশি বাজছে সেটা সেই হোমরা বেদের দলের বাঁশি। সাবধান করে দিতে এই বাঁশির সংকেত দিচ্ছে পালংসই। আজ রাতই তাদের শেষ রাত, কাল সে জমের মুখ দেখবে। তারপর রাত শেষ, আকাশে সব তারা গেল মিলিয়ে, ভোর হলে দুজনে বাইরে আসে। হোমরার দল চৌদিকেতে চাইয়া দেখে শিকারি কুকুর, সন্ধান করিয়া বাইদা আইলে এত দূর। সামনেতে হোমরা বাইদা জম যেন খাড়া, হাতে লইয়া দাঁড়াইয়াছে বিষলক্ষের ছোড়া। আখিতে জ্বালিছে তার জ্বলন্ত আগুনি, নাকেরও নিঃশ্বাসও তার দেওরার ডাক শুনি। প্রাণে যদি বাঁচো কন্যা আমার কথা ধরো, বিষলক্ষের ছুরি দিয়া দুশ্মনেরে মারো। আমার পালক পুত্র সুজন খেলোয়াড়, বিয়া তারে করো কন্যা চলো মোদের সাথ। কেমনে মারিব আমি পতির গলায় ছুরি, খাড়া থাকো বাপ তুমি আমি আগে মরি। সুজন খেলোয়াড় আরে সুন্দর জোয়ান, এমন পতি পাইয়া তুমি কি করিলে কাম। ইয়ার সঙ্গে দিবাম বিয়া দেশে চলো যাই, খুঁজিয়া হয়রান হইলাম তোমারে না পাই। কেমন করি যাইবাম দেশে বন্ধুরে মারিয়া, তোমার সুজনে আমি না করবাম বিয়া। আমার বন্ধু চান্দ সুরুজ কাঞ্চা সোনা জলে, তাহার কাছে সুজন বৈদ্যার জৈনি যেমন জলে। সোনার তরুয়া বন্ধু একবার পেখো, আমার চক্ষু তুমি নিয়া নয়ন ভৈরা দেখো। গর্জিয়া উঠে কালা দেওয়া হাতে লইয়া ছুরি, মহুয়ার হাতেতে দিল বিষলক্ষের ছুরি। একবার চায় কন্যা পালংসইয়ের পানে, একবার চাহিল কন্যা পতির বদনে। শুনো শুনো প্রাণপতি বলি যে তোমারে, জন্মের মতন বিদায় দেও এই মহুয়ারে। শুনো শুনো পালংসই শুনো বলি কথা, কিঞ্চিত বুঝিবে তুমি আমার মনের ব্যথা। শুনো শুনো মাও বাপ বলি হে তোমায়, কার বুকের ধন তোমরা আয়না ছিলা হয়। ছোটকালে মা বাপের কুল শূন্য করি, কার কুলের ধন তোমরা কইরেছিলে চুরি। জন্মিয়া না দেখলাম কভু বাপ আর মায়, কর্মদোষে এতদিনে প্রাণ মোর যায়। মহুয়ার নিজ বক্ষে ছুরিকা আঘাত পতন, হোমরার আদেশে বেদের দল কর্তৃক নদের চাঁদের প্রাণবধ। পৃষ্ঠা 159। কাহিনী সংক্ষেপ। হোমরার দল সন্ধান পেয়েছে তাদের, দুহু কোলে দুহু কাঁদে বিচ্ছেদ ভাবিয়া মহুয়া ও নদের চাঁদ। জল জলে বাঘের মতো চোখলা হোমরা মহুয়াকে বিষলক্ষের ছুরি দিয়ে নদ্দার ঠাকুরকে হত্যা করতে আদেশ দেয়। আর হোমরার প্রিয় খেলোয়াড় সুজনের সঙ্গে তার বিয়ের কথা বলে, কিন্তু কেমন করে নিজ স্বামীর গলায় ছুরি মারবে মহুয়া, তাই আগে নিজে মরতে চায় মহুয়া। হোমরা সুজনের সঙ্গে বিয়ে দিতে মহুয়াকে দেশে যেতে বলল, কিন্তু সুজনকে বিয়ে করতে নারাজ মহুয়া। নদের চাঁদের সঙ্গে তুলনা করে তার কাছে সুজনকে সামান্য জোনাকির মতো বলে হোমরাকে আঘাত করে। তারপর বিষলক্ষের ছুরি হাতে নিয়ে একবার বাবার দিকে আর একবার পালংসইয়ের দিকে তাকালো মহুয়া। নদের চাঁদের কাছে, পালংসইয়ের কাছে, এমনকি হোমরার কাছে বিদায় নিয়ে নিজের জন্মদাতা পিতামাতার কথা স্মরণ করে বুকে ছুরি গেঁথে নেয়। তারপর হোমরার আদেশে নদের চাঁদকেও হত্যা করা হয়। হোমরার অনুতাপ, পালঙ্কের স্নেহ। 6 মাসের শিশুকন্যা পাইলা কইরাম বড়, কি লইয়া ফিরবাম দেশে আর না যাইবাম ঘর। শুনো শুনো কইনা রে একবার আঁখি মেইলা চাও, একটিবার কহিয়া কথা পরানো জুড়াও। আর না ফিরিব আমি আপনারও ভবনে, তোমরা সবে ঘরে যাও আমি যাইবাম বনে। হোমরা বাইদ্যা ডাক দিয়া কয় মাইনকাও রে ভাই, দেশেতে ফিরিয়া মোর আর কার্য নাই। কয়বর কাটিয়া দেও মহুয়ারে মাটি, বাড়ি ঘর ছাইয়া ঠাকুর আইল কন্যার লাগি। পৃষ্ঠা 160। দুইয়ের পাগল ছিল এই দুইয়ের লাগি, হোমরার আদেশে তারা কয়বর কাটিল, একসঙ্গে দুইজনে মাটি চাপা দিল। বিদায় হইল সব যত বৈদ্যার দল, যে যাহার স্থানে গেল সন্ন্যাসী স্থল। রইল তথা পালংসই সুখ দুঃখের সাথী, কান্দিয়া পোহায় কন্যা যায় রে দিন রাতি। অঞ্চল ভরিয়া কন্যা বনের ফুল আনে, মনের গান গায়ে কন্যা বৈশা বনে বনে। চোখেরও জলেতে ভিজায় কয়বরের মাটি, শোকেতে পাগল কন্যা করে কান্দাকাটি। উঠো উঠো সখী তুমি কত নিদ্রা যাও, আমি ডাকি পালংসই একবার কথা কও। ফিরা গেছে বৈদ্যার দল আর নাইব তারা, সুখেতে বধিয়া ঘর করো তুমি বাসা। দুরন্ত দুশ্মন সেই যত বৈদ্যার দল,
তোমারে ছাড়িয়া তারা গিয়াছে সকল, দুয়ে সইয়ে কুলাকুলি গ্রন্থি ফুলের মালা, দুইয়ে জনে সাজাইব ওই না নাগর কালা, পালং সইয়ের চোখের জলে ভিজে বসুমাতা, এইখানে হইল সাঙ্গ নদিয়ার চাঁদের কথা। কাহিনী সংক্ষেপ। 6 মাসের শিশুকন্যাকে বড় করে তুলেছিল যে পালং সই, সে আর ঘর ফিরতে নারাজ। এই বনেই সে থেকে যেতে চায়। হোমরার আদেশে একসঙ্গে দুজনকে সমাধিস্থ করা হলো। তারপর যে যার আপন লক্ষ্যে চলে গেল, কিন্তু পালং সই সেখানেই রয়ে গেল। বন থেকে ফুল আনে আর কবরের উপর দেয়। কান্নায় ভেঙে পড়ে পালং সই। পালং সইয়ের চোখের জলে বসুমাতার বুক ভিজে যায়, আর এমনি করে শেষ হয় নদিয়ার চাঁদের কথা।